তাহলে চারকোনায় চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাটিয়ার কোনা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকেই বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি। তোমরা তো আমাকে বলনি। রাতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নে বলে গিয়েছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবারও বললেন, উনি হাসান এবং হুসাইনের আম্মাজান। এবারও আগের মতো কোনো আওয়াজ আসলো না। তিনি আবার পুনরায় বললেন, উনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তিনি আবার বললেন, এটি দুজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না।